সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক। তারেক রহমান। বর্তমানে সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করে ফেলা হয়েছে, এটি নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেওয়া যাবে না। শুক্রবার বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন তিনি। তারেক রহমান বলেন, স্থানীয় নির্বাচন আগে করা মানে পতিত স্বৈরাচারকে রাজনীতিতে পুনর্বাসনের সুযোগ করে দেয়া। রাজনৈতিক অঙ্গনে গৌণ ইস্যুকে মুখ্য ইস্যু বানাতে গিয়ে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে সংশয় তৈরি করা হয়েছে। হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসে সরব ছাত্রনেতারা, মাঠে নামার হুঁশিয়ারি। জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে বলে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। এরপরই সরব হয়েছেন ছাত্রনেতারা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা ও জুলাই আগস্ট আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ভেরিফাইড ফেসবুকে বলেছেন, নির্বাচন পিছিয়ে যাবে, অনিশ্চয়তা তৈরি হবে এমন শঙ্কার কথা বলে কেউ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে জনতার ঐক্যে ফাটল ধরাতে আসবেন না। মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্পষ্টভাবে বারবার বলেছেন, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে। আমি নিশ্চয়তা দিতে চাই, সরকার এই কথা রাখবে। সুতরাং নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা নেই। জাতীয় নাগরিক পার্টির এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ফেসবুকে বলেছেন, লড়াইয়ের দ্বিতীয় অধ্যায়ের জন্য আমরা প্রস্তুত। গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধকরণ পর্যন্ত এই লড়াই চলবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি সাদিক কায়েম ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, আওয়ামী লীগ পুনর্বাসনের অপচেষ্টা রুখে দিতে ছাত্র জনতা আবারও প্রস্তুত। রাজধানী জুড়ে যৌথ বাহিনীর সতর্ক অবস্থান। রাজধানী জুড়ে সতর্ক অবস্থান নিয়েছে যৌথ বাহিনী। সড়কে টহল দেওয়ার পাশাপাশি সন্দেহ হলে বিভিন্ন জায়গায় তল্লাশি করতেও দেখা গেছে তাদের। ফিলিস্তিনে ইসরায়েলে বর্বরতা ও ভারতে মুসলিমদের ওপর হামলার প্রতিবাদে শুক্রবার বিভিন্ন ইসলামিক দল ও সংগঠন ঢাকায় বিক্ষোভ মিছিল করে। একই সঙ্গে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতেও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়ও একই দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। এসব মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে এমন আশঙ্কায় সকাল থেকেই রাজধানী ঢাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আমার দেশের সাংবাদিককে মারধর, ওসির বিরুদ্ধে তদন্ত কমিটি। দৈনিক আমার দেশ পত্রিকার রংপুরের বদরগঞ্জ প্রতিনিধি এম এ সালাম বিশ্বাসকে গুরুতর আহত করার ঘটনায় 3 পুলিশ সদস্যকে প্রত্যাহার ও ওসি আতিকুরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পুলিশের রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন, জানান দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গত বুধবার দুপুরে বদরগঞ্জ থানা ক্যাম্পাসে কয়েকজন পুলিশ সদস্যের মধ্যকার হট্টগোলের ছবি তুলতে গেলে অভিযুক্ত পুলিশ সদস্যরা সাংবাদিক এম এ সালাম বিশ্বাসকে আটক করে বেধড়ক মারধর করে। ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। গাজা উপত্যকায় নতুন যুদ্ধবিরতির দাবিতে তেল আবিবের রাস্তায় হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করেছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধেও বিক্ষোভ করেছেন তারা। বিক্ষোভকারীদের দাবি, নেতানিয়াহু সরকার দেশের গণতন্ত্রকে আঘাত করেছে। বিক্ষোভকে কেন্দ্র করে ইসরায়েলের গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গিয়েছিল। জেরুজালেম ও তেল আবিব থেকে পুলিশ কমপক্ষে 12 জনকে গ্রেপ্তার করেছে। বিক্ষোভের আয়োজকেরা বলেছেন, কর্মসূচি যেভাবে গতি পাচ্ছে তাতে আগামী দিনগুলোতে আরও বেশি বিক্ষোভ হতে পারে। মাহবুবুর রহমান ইমন, আমার দেশ।